সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভয়েসের 3 পর্বের ধারাবাহিক আলোচনার আজকে শেষ পর্ব আলোচনা করব এবং এটি খুব গুরুত্বপূর্ণ পর্ব। আশা করি সবাই উপকৃত হবেন। তো আসুন আমরা আমাদের ক্লাসটা দেখি। ভয়েসের পার্ট 3 আমরা আলোচনা করতে যাচ্ছি। এক নম্বর কি বলা হচ্ছে যে মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সের প্যাসিভ। অর্থাৎ আমরা জানি যে মডাল ভার্ব সবাই হয়তো চিনি, যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো কি মডাল ভার্ব। তো আমরা মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সে যখন প্যাসিভ করব তখন এর স্ট্রাকচারটা কি হবে? মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি3। তাহলে মডাল ভার্বের পরে বি ব্যবহৃত হবে এবং এরপরে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। যেমন এখানে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু মাস্ট একটা মডাল ভার্ব, তাহলে এটার প্যাসিভ কি হতে পারে? দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে মাস্টের পরে বি ব্যবহৃত হয়েছে এবং বির পরে ডান। ডান কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল পাচ্ছি, আই মে হেল্প ইউ। আই মে হেল্প ইউ, এখানে মে কিন্তু একটা মডাল ভার্ব, তাহলে এটার প্যাসিভ কি হচ্ছে? ইউ মে বি হেল্পড বাই মি। ইউ মে বি হেল্পড বাই মি। মডাল মে মডাল, এরপরে বি, এরপরে হেল্পড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 2 নম্বরে কি বলা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর কিভাবে করব। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ ভয়েসে করতে চাই তাহলে স্ট্রাকচার কি হবে? সেন্টেন্সটা শুরু হবে লেট দিয়ে এবং এরপরে বি ব্যবহৃত হবে। আমি আবার বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তাহলে সেন্টেন্সটা শুরু হবে লেট দিয়ে এবং এর পরে কি ব্যবহৃত হবে? বি ব্যবহৃত হবে। যেমন এখানে ক্লোজ দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটার প্যাসিভ কি হতে পারে? লেট দ্য ডোর বি ক্লোজড। এই সেন্টেন্স কিন্তু লেট দিয়ে শুরু হয়েছে এবং এরপরে একটা বি ব্যবহৃত হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখব যে শাট দ্য উইন্ডো, জানালাটা বন্ধ করো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু দ্য সেন্টেন্স বিগিনস উইথ আ ভার্ব, তাহলে এটার প্যাসিভ কি হচ্ছে? লেট দ্য উইন্ডো বি শাট। 3 নম্বরে কি বলা হচ্ছে? কোন সেন্টেন্স ডু নট দিয়ে যদি শুরু হয়, কোন সেন্টেন্স যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে এক্ষেত্রে প্যাসিভের স্ট্রাকচারটা কেমন হবে? লেট নট দিয়ে শুরু হবে এবং এরপরে যথারীতি বি ব্যবহৃত হবে। যেমন ডু নট ক্লোজ দ্য ডোর, এখানে ডু নট দিয়ে শুরু হয়েছে, তাহলে নিঃসন্দেহে প্যাসিভটা শুরু হবে লেট নট দিয়ে। ইয়েস, লেট নট দ্য ডোর বি ক্লোজড। আরেকটা এক্সাম্পল দেখি, ডু নট শাট দ্য উইন্ডো, এটা কিন্তু ডু নট দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমাদের প্যাসিভটা নিঃসন্দেহে লেট নট দিয়ে শুরু হবে, লেট নট দ্য উইন্ডো বি শাট। 4 নম্বরে কি বলা হচ্ছে? নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর আমরা কিভাবে করবো এটা দেখব। নেভার যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেই সেন্টেন্সটা স্ট্রাকচার কি হবে? প্যাসিভে লেট নট দিয়ে শুরু হবে এবং এরপরে নেভারের পরিবর্তে এভার ব্যবহৃত হবে, তাহলে লেট নট দিয়ে শুরু হবে এবং এরপরে এভার ব্যবহৃত হবে। যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এখানে কিন্তু নেভার আছে, তাহলে নিঃসন্দেহে সেন্টেন্সটা লেট নট দিয়ে শুরু হবে এবং এরপরে এভার বসবে, তাহলে কি? লেট নট এ লাই এভার বি টোল্ড। আরেকটা এক্সাম্পল দেখি, নেভার ডু দিস, তাহলে এটাও কি হবে? লেট নট দিস এভার বি ডান। তাহলে নেভার দিয়ে নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ করব তখন আমরা অবশ্যই লেট নট ব্যবহার করব এবং এভার ব্যবহার করব। রুল 5 এ কি বলা আছে? মূল ভার্বের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট, মূল ভার্বের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আস, ইউ, দেম, হিম, হার থাকে তাহলে লেট প্লাস ডিরেক্ট অবজেক্ট এরপরে ফর ব্যবহৃত হবে। তো আমরা জানি যে অবজেক্ট 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট কি? ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন এখানে বাই মি এ শার্ট, এই মি হচ্ছে, এই বাই হচ্ছে একটা ভার্ব এবং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে মি এটি কিন্তু একটা ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, আর এই শার্ট এটি একটি ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। তাহলে এরকম ক্ষেত্রে আমরা যদি প্যাসিভ করতে চাই কি? সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হবে এবং এরপরে ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহার না করে আমরা ডিরেক্ট অবজেক্ট ব্যবহার করব এবং পরে অবশ্যই একটা ফর ব্যবহার করব। তাহলে কি হচ্ছে? লেট এ শার্ট
be bought for me. Let a shirt be bought for me. আরেকটা এক্সাম্পল খেয়াল করছি যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে মি একটি ব্যক্তিবাচক অবজেক্ট এবং এই গ্লাস অফ ওয়াটার একটা ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। তাহলে এটা প্যাসিভ কি হবে যে লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন ফর মি। তাহলে এরকম ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করব, সেটি হচ্ছে এক্ষেত্রে প্রিপজিশন কিন্তু বাই বসবে না, ফর ব্যবহৃত হবে। 6 নম্বরে কি বলা আছে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরের নিয়ম। প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি এবং এটি একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এরকম ক্ষেত্রে আমরা স্ট্রাকচার কি করব প্যাসিভে, V3 প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহৃত হবে। যেমন এখানে বলা হচ্ছে আই স হিম প্লেইং ক্রিকেট, আই স হিম প্লেইং ক্রিকেট, এখানে প্লেইং এটি কিন্তু একটি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এটাকে যদি প্যাসিভ করি কি হচ্ছে, হি ওয়াজ সিন প্লেইং ক্রিকেট বাই মি, এখানে কিন্তু সিন পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের V3 এবং এরপরে কিন্তু আমরা পার্টিসিপল প্লেইং ব্যবহার করেছি। তাহলে এখানে কি আছে আরেকটা এক্সাম্পল, হি স ইউ রিডিং দ্য বুক, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি ইউ ওয়্যার সিন রিডিং দ্য বুক বাই হিম, তাহলে আমরা কিন্তু এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরেই কিন্তু এই পার্টিসিপলটা ব্যবহার করেছি। কিন্তু আমরা যদি এরকম লিখতাম যে ইউ ওয়্যার সিন বাই হিম রিডিং দ্য বুক, তাহলে কিন্তু হতো না। রুল 7 কি বলা আছে, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে এরকম সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব, কি বলা হচ্ছে স্ট্রাকচারে, যে পার্সোনাল অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করলে ভালো হয়। অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট এটিকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। দুইটা অবজেক্ট যদি থাকে, একটি ব্যক্তিবাচক অবজেক্ট আর একটি বস্তুবাচক অবজেক্ট, তাহলে আমরা এই ব্যক্তিবাচক অবজেক্টটাকেই সাবজেক্ট হিসেবে রূপান্তর করব। যেমন এখানে আই গেভ হিম এ ফ্লাওয়ার, এই হিম একটা পার্সোনাল অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, আর এ ফ্লাওয়ার হচ্ছে একটি বস্তুবাচক অবজেক্ট বা এটা একটি ডিরেক্ট অবজেক্ট। তাহলে এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে, হি ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার বাই মি, অর্থাৎ আমরা এখানে এই ব্যক্তিবাচক অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত করবো, অর্থাৎ পার্সোনাল অবজেক্টকে সাবজেক্টে পরিণত করবো। তাহলে কি হচ্ছে, হি ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই মি। আরেকটা এক্সাম্পল খেয়াল করবো, এখানে হি টিচেস আস ইংলিশ, এখানে আস এটা ব্যক্তিবাচক অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট এবং ইংলিশ এটা বস্তুবাচক অবজেক্ট বা এটাকে আমরা বলতে পারি ডিরেক্ট অবজেক্ট। তাহলে এটার প্যাসিভ কি হচ্ছে, উই আর টট ইংলিশ বাই হিম। এরপরে রুল 8 কি বলা হচ্ছে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। এক্ষেত্রে স্ট্রাকচার কেমন হবে, উভয় ক্লজের ভয়েস পরিবর্তন হয়। অর্থাৎ এটা বলা হচ্ছে যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যতগুলো ক্লজ আছে সবগুলোরই প্যাসিভ ভয়েসে পরিণত করে ফেলবো। যেমন এখানে বলা হচ্ছে আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এখানে কিন্তু আমরা দুইটা ক্লজ পাচ্ছি, আই নো একটা ক্লজ এবং দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক একটা ক্লজ। তাহলে আমরা এটাকে যদি প্যাসিভ করি, সব দুইটা ক্লজই যদি প্যাসিভ করি তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে কি আই নো এটার প্যাসিভ কি হচ্ছে, ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি। দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক এটা প্যাসিভ কি, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তাহলে আমরা কিন্তু পরপর দুইটা ক্লজকেই প্যাসিভ করেছি এবং এটার মাধ্যমেই এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে হি টোল্ড এটি একটি ক্লজ, হি টোল্ড মি একটা ক্লজ আর দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক এটি আরেকটি ক্লজ। তাহলে আমরা এটা কি উভয় ক্লজকে প্যাসিভ করব। যেমন হি টোল্ড মি এটার প্যাসিভ কি, আই ওয়াজ টোল্ড, এই আই ওয়াজ টোল্ড এখানে বাই হিম দিলেও হয় না দিলেও হয়। তাহলে আই ওয়াজ টোল্ড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক এর প্যাসিভ কি, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। 9 নম্বর কি বলা আছে, গ্রুপ ভার্ব যুক্ত অ্যাক্টিভ এর প্যাসিভ। এক্ষেত্রে কি মনে রাখতে হবে, স্ট্রাকচার হচ্ছে গ্রুপ ভার্বটিকে প্যাসিভে বিচ্ছিন্ন করা যাবে না। অর্থাৎ কোন অ্যাক্টিভ ভয়েসে যদি গ্রুপ ভার্ব থাকে বা ফ্রেজাল ভার্ব থাকে অথবা প্রিপোজিশন থাকে ভার্বের সাথে, আমরা ওই প্রিপোজিশনগুলোকে ভার্ব থেকে বিচ্ছিন্ন করব না, এগুলো পাশাপাশি রাখবো। যেমন দ্য ট্রাক র্যান ওভার দ্য বয়, এখানে এই র্যান ওভার এটি কিন্তু একটা গ্রুপ ভার্ব। তো এক্ষেত্রে এটাকে কিন্তু আমরা কোনো ক্রমে আলাদা করবো না। তাহলে দেখি কি হচ্ছে, দ্য বয় ওয়াজ রান ওভার
বাই দ্য ট্রাক। এখানে মানে ছেলেটা ট্রাকে নিচে চাপা পড়েছিল, এখানে কিন্তু রান ওভারকে আমরা অ্যাক্টিভে যেরকম ছিল প্যাসিভও পাশাপাশি রেখেছি, দুইটাকে কিন্তু বিচ্ছিন্ন করেনি। এরপরে দে লুকড এট দ্য পুয়ার ম্যান, এখানে লুকড এট এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব, এটাকে আমরা বিচ্ছিন্ন করতে পারবো না, কি হবে? তো পুয়ার ম্যান ওয়াজ লুকড এট বাই দেম। এভাবে করে আরো কিছু ভার্ব আছে, যেমন টেক কেয়ার অফ, লুক ডাউন আপন, এরকম ক্ষেত্রে এগুলোকে আমরা বিচ্ছিন্ন করবো না, প্যাসিভে পাশাপাশি রেখে দেবো। 10 নম্বর কি বলা আছে? রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট কি? মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, দেম সেলফস, হিম সেলফ, হার সেলফ, এরকম এইগুলো যদি এরকম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অপরিবর্তিত অবস্থায় থাকবে, অর্থাৎ অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকবে প্যাসিভেও সেই সাবজেক্ট হবে। যেমন হি হ্যাংড হিমসেলফ, এই হি অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট, প্যাসিভেও কিন্তু হি আছে সাবজেক্ট, হি ওয়াজ হ্যাংড বাই হিমসেলফ। এরপরে যেমন ইউ কিল্ড ইউর সেলফ, ইউ সাবজেক্ট, প্যাসিভেও কিন্তু ইউ ওয়ার কিল্ড বাই ইউর সেলফ, আমরা প্যাসিভেও কিন্তু ইউকেই সাবজেক্ট হিসেবে রেখেছি। 11 নম্বরে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। তো এখানে ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে কি? অবজেক্ট, এটাকে আমরা আরেকটা বিষয় বলতে পারি, এটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এর আরেকটি নাম হচ্ছে কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বা অবজেক্টের কমপ্লিমেন্ট, এরকম এরকম অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কি হবে? ব্যক্তিবাচক অবজেক্টটি মি, আস, ইউ, দেম, হিম, হার ইত্যাদি এগুলো সাবজেক্ট হবে। বস্তুবাচক অবজেক্টকে আমরা সাবজেক্ট করব না। যেমন দে মেড মি ক্যাপ্টেন, এখানে এই যে মি এটি কিন্তু একটি অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, এবং ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন হচ্ছে এখানে একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট, অথবা এটাকে আমরা বলতে পারি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরকম ক্ষেত্রে মনে রাখবো যে এই ক্যাপ্টেনকে কিন্তু আমরা প্যাসিভে রূপ মানে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব না, আমরা সাবজেক্ট করব কোনটা? এই মিকে সাবজেক্ট করবো। এখানেই মূলত এটা বোঝার বিষয়। যেমন আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম, এখানে কিন্তু আমরা মি এর সাবজেক্টিভ ফর্ম আই ব্যবহার করেছি। যেমন উই কল হিম লায়ার, এখানে হিম একটা অবজেক্ট, এটা একটা ব্যক্তিবাচক অবজেক্ট, আর লায়ার হচ্ছে একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা এখানে লায়ারকে কিন্তু প্যাসিভে সাবজেক্ট করব না, আমরা হিমকে সাবজেক্ট করব। তাহলে কি হচ্ছে? হি ইজ কল্ড লায়ার বাই আস। 12 নম্বরে কি বলা হচ্ছে? ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম, অর্থাৎ কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি ইনফিনিটিভ থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ করব। যদিও রুলসটা একটু গুরুত্বপূর্ণ, স্ট্রাকচারটা এখানে একটু কঠিন মনে হতে পারে, তারপর আমি পড়ি, আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হবো বিষয়টা। যেমন প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস ইনফিনিটিভের পরের অবজেক্ট যদি থাকে টু বি, এরপরে ইনফিনিটিভের পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা যথেষ্ট ডিফিকাল্ট, আমরা এটা দিকে না তাকাই। অ্যাক্টিভ ভয়েস কি বলা হচ্ছে দেখেন। আচ্ছা, হি ওয়ান্টস সামওয়ান টু টেক দ্য ক্যামেরা। আচ্ছা, আমরা এখানে কিন্তু টু টেক এটি একটি ইনফিনিটিভ, টু টেক একটা ইনফিনিটিভ, আর এই যে যদি এটা পজিটিভ ভার্ব আমরা একটু ভালোভাবে খেয়াল করবো, টু টেক ইনফিনিটিভ, এটা সাবজেক্ট কোনটা হচ্ছে? এই নেওয়ার কাজটা কে করছে? সামওয়ান। তাহলে আমরা এই সামওয়ানকে সাবজেক্ট হিসেবে কল্পনা করি, আর অবজেক্ট কোনটা? দা ক্যামেরা। তাহলে আমরা হি ওয়ান্টসটা মনে করলাম যে হি ওয়ান্টস, প্যাসিভে হি ওয়ান্টসই থাকছে। তাহলে আমরা এই দা ক্যামেরা যেহেতু অবজেক্ট, দা ক্যামেরাকে আমরা টু টেকে সাবজেক্ট বানাবো, আর সামওয়ান যেহেতু সাবজেক্ট, এই সামওয়ানকে আমরা অবজেক্ট করব, তাহলে হয়ে যাচ্ছে। যেমন খেয়াল করুন, ইয়েস, হি ওয়ান্টস আমরা রেখে দিলাম, এই দা ক্যামেরা যেহেতু টু টেকের সাবজেক্ট অবজেক্ট, আমরা এটাকে সাবজেক্ট করেছি, আর টু টেকের প্যাসিভ কি? টু বি টেকেন, আর সামওয়ান যেহেতু সাবজেক্ট ছিল আমরা এটাকে বাই সামওয়ান, এটা দিলেও হয় না দিলেও হয়। তাহলে কি হচ্ছে? হি ওয়ান্টস দ্য ক্যামেরা টু বি টেকেন। এখানে যেমন দ্বিতীয় এক্সাম্পল কি বলা আছে? হি ওয়ান্টস ইউ টু রাইট এ লেটার, এখানে আমরা এই টু রাইট ইনফিনিটিভ এর সাবজেক্ট ইউ কল্পনা করব, এবং এ রাইট এটা একটা অবজেক্ট, তাহলে এ রাইট টু রাইটের এ লেটার টু রাইটের আগে বসবে আর ইউটা পরে বসবে। তাহলে কি হচ্ছে? যে হি ওয়ান্টস এ লেটার টু বি রিটেন, টু রাইটের প্যাসিভ কি? টু বি রিটেন বাই ইউ, এইখানে বাই ইউ দিলেও হয় না দিলেও হয়।
13 নম্বরে কি বলা হচ্ছে? অ্যাডভাইস, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট প্লাস জিরান্ড প্লাস অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করা নিয়ম। আমি আবার বলছি, অ্যাডভাইস, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট, এরপরে যদি জিরান্ড থাকে এবং এরপরে যদি অবজেক্ট থাকে, এরকম অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ করতে চাই তাহলে আমাদের কিভাবে করতে হবে? এক্ষেত্রে আমরা মনে রাখবো শুড বির পরে ভি3 বসে, শুড বির পরে ভি3। যেমন হি সাজেস্টেড, আমরা কিন্তু এই যে এই সাজেস্ট ভার্বটা এখানে পাচ্ছি, হি সাজেস্টেড, এরপরে গিভিং আপ এটা একটি জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি, এবং জিরান্ড হচ্ছে একটা নাউনের কাজ করে, আমরা মনে রাখবো। আর স্মোকিং একটা অবজেক্ট, তাহলে হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি শুড বি এর পরে ভি3 ব্যবহার করবো। তাহলে কি হচ্ছে? হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। যেহেতু স্মোকিং এখানে এই গিভ আপ এর অবজেক্ট, সুতরাং এটাকে আমরা সাবজেক্ট করেছি। হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। এরপর হি রিকমেন্ডেড ডুইং দ্য ওয়ার্ক, আমরা এই যে ডুইং জিরান্ড পাচ্ছি, তাহলে কি হবে? হি রিকমেন্ডেড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।